আসসালামু আলাইকুম। আজকে নিয়ে আসলাম চিকেন ফ্রাই রেসিপি। আর তার জন্য চিকেনের টুকরোগুলোকে খুব ভালো করে কাঁটা চামচ দিয়ে খুঁচিয়ে নিলাম। আর তারপর দিয়ে দিলাম রসুন বাটা, আদা বাটা, একটু 1 চামচ ভরা ভরা করে দিয়েছি। আর এখানে আমার প্রায় 1 কেজি পরিমাণের চিকেনের রান রয়েছে। মুরগির রানগুলো ভালো করে মাখিয়ে নিব। আর তারপর দিয়ে দিব টক দই আর অল্প একটু লবণ। এখানে আমি লাইট সয়া সসটা দিয়েছি। আর তারপর দেব একটু টমেটো ক্যাচাপ। আর সবচেয়ে ইম্পর্টেন্ট এই সসটা, আর এটা হচ্ছে মাস্টার্ড গার্লিক সস। এটা চিকেন ফ্রাইটাকে আর একটু বেশি টেস্টি করবে। খুব ভালো করে মাখাবো, প্রতিটা জায়গায় যেন রানের প্রতিটা জায়গায় যেন খুব সুন্দর করে মশলাটা মেখে যায়। আর তারপর ভালো করে মাখানো হলে আমি দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর তারপর একটু শুকনা মরিচের গুঁড়ো। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেওয়া হলে মানে খুব ভালো একটা কালার তৈরি হয়। তারপর আবার মাখিয়ে নিব। ভালো করে মাখানো হলে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 30 মিনিটের জন্য। আর এবার আমি কোটিংয়ের জন্য ময়দা, কর্নফ্লাওয়ার, আর তার সাথে এটা দিলাম একটু অরিগ্যানো। তারপর দেব অল্প একটু ব্যাসিল, তারপর আধা চামচ থাইম, আর দিয়ে দিচ্ছি আধা চামচ পরিমাণ সেলারি সল্ট। এই মশলাগুলো দিলে কি হয়, কোটিংয়ে একটা খুব ভালো টেস্ট হয়। আর এই যে এখন দিয়ে দিচ্ছি পেপার। এই রেড পেপারটা খুব ভালো ফ্লেভার তৈরি করে। আচ্ছা, ভালো করে একটু কোটিংয়ের ময়দাটা ভালো করে মাখানো হলে এরপর চিকেনগুলোকে ডিমে চুবিয়ে তারপর আবার সেই তৈরি করে রাখা ময়দার সাথে মাখিয়ে নিব। একটু ভালো করে মাখানো হলে সবগুলো চিকেন একটা একটা করে ভালো করে মাখিয়ে তারপর আমরা রেখে দিব। এগুলোকে ফ্রিজে রেখে দিব, যাতে যখন ভাজবো তখন বের করে খুব চটজলদি ভেজে নেওয়া যায়। এই তো আমার প্রায় সবগুলো রান কোটিং করা হয়ে গেছে। আর এবার ভাজাভাজির পালা। তেলটা গরম হয়ে উঠলেই দিয়ে দিলাম চিকেন। তারপর এপিট ওপিট করে খুব ভালো করে ভেজে নেওয়া। আচ্ছা, আমি না একটু এর জন্য নুফার রান্নাঘর থেকে এই কড়াইটা নিয়েছিলাম। কড়াইটা খুবই ভালো কাজ করে। খুব আস্তে আস্তে করে জাল দিলে একদম ওপরের অংশটা যেমন ক্রিস্পি হয়, আর চিকেনের ভেতরের অংশটাও তেমনি জুসি থাকে। একেবারে খটখটে চিকেন ফ্রাই হয় না, খুবই ভালো। আমি অল্প আছে অনেকটা সময় ধরে ভাজলাম। তারপর আর এই তো আমার চিকেন ফ্রাই একদম রেডি। এবার চটজলদি খেয়ে নেওয়ার পালা। আলহামদুলিল্লাহ।